এই কারণেই আফ্রিকার গাড়ি মেকানিকদের শরীর অন্য দেশের বডি বিল্ডারের থেকে অনেক ভালো, কারণ তাদের কাছে গাড়ি মেরামতের সঠিক যন্ত্রপাতি থাকে না, তাই সমস্ত ভারী কাজ নিজের হাতেই করতে হয়। কিন্তু তারা এই সমস্যাকে সুযোগে পরিণত করেছে। গাড়ি মেরামতকে তারা এক ধরনের ওয়ার্কআউট মনে করে। এর মাধ্যমে তারা যেমন উপার্জন করে তেমনি শরীরও ফিট রাখে। এই ঘোড়াটির দাম মাত্র 1 লক্ষ টাকা, কিন্তু অবিশ্বাস্যভাবে এটি তার মালিককে বছরে কোটি টাকারও বেশি আয় করায়, কারণ লোকটিকে ঘোড়ার যত্ন নেওয়া ছাড়া আর কিছুই করতে হয় না। প্রতি মাসে সে ঘোড়ার লোম কেটে একটি উইক তৈরির কোম্পানিতে বিক্রি করে। ঘোড়ার লোম সারা বিশ্বে খুবই জনপ্রিয় এবং টেকসই, আর এর চাহিদা প্রতি বছর বেড়েই চলেছে। প্রথম দেখায় মনে হতে পারে এই মানুষগুলোর জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করছে, কিন্তু না, এটি পাকিস্তানের একটি গ্রামের দৃশ্য যেখানে আধুনিক যন্ত্রপাতি নেই। তাই শ্রমিকরা তাদের জীবন ঝুঁকিতে রেখে পাহাড় কেটে খাল তৈরি করে। এই খালগুলো পাহাড়ের একদম চূড়ায় তৈরি করা হয়, যাতে গ্রীষ্মে বরফ গলা মাত্রই সমস্ত পানি খালের মাধ্যমে তাদের বাগানে পৌঁছায়। আমরা সাধারণত মাছ রান্না করে খাই, কিন্তু চীনের মানুষ মাছ ধরার পর সেটি দড়িতে ঝুলিয়ে লেজ কেটে ফেলে, তারপর নিচে আগুন জ্বেলে ধীরে ধীরে মাছটি ভেজে নেয়। এরপর মাছটিকে কেটে ছোট ছোট টুকরো করে আর তাতে শুকনো মরিচ ও ধনেপাতা মিশিয়ে ভর্তা তৈরি করে, যা তারা গরম ভাতের সঙ্গে খায়। দেখুন, এই কৌশলটি জানলে আপনার বাড়ির টাইলস আর কখনো ভাঙবে না, কারণ অনেক সময় টাইলস বসানোর পর নিচে বাতাস আটকে যায়, যার ফলে ফাটল ধরে। এখন সেটি ভাঙা ছাড়াই ঠিক করা যায়। একটি বোতলে সিমেন্ট ও পানি মিশিয়ে টাইলসের জয়েন্টের উপর রাখুন। সিমেন্টের নিচের ফাঁকা জায়গাগুলো পূরণ করবে, আর টাইলস এতটাই শক্ত হবে যে 100 বছরও ভাঙবে না। দেখুন আর ভাবুন, যদি এমন একটি বাড়ি থাকে যেখানে কাপড় ধোয়ার কোনো ঝামেলা নেই। স্পেনের মানুষ এখন স্মার্ট বাড়ি তৈরি করছে, যেখানে প্রতিটি ঘরে লন্ড্রি সিস্টেম আছে। আপনাকে শুধু ময়লা জামা কাপড় এই পডে রাখতে হবে এবং সেগুলো ভ্যাকুয়াম পাইপের মাধ্যমে সরাসরি ওয়াশিং ইউনিটে চলে যাবে। মেশিন জামাগুলো দেখুন, এই কারণে আফগানিস্তানের মানুষ কম খরচে সুন্দর বাড়ি তৈরি করে, কারণ তারা দেয়ালে দামি টাইলস লাগানোর পরিবর্তে সাদা টেপ লাগিয়ে দেয়, তারপর এতে বিভিন্ন রঙের ডিজাইন করে, আর টেপ খুলতেই বেরিয়ে আসে সুন্দর নকশা, যা টাইলসের মতোই লাগে। এই কৌশল শুধু ঘরের ভেতরেই নয়, বাহিরেও ব্যবহার করে। টেপ খোলা মাত্রই দেয়ালের নকশা ফুটে ওঠে আর পুরো বাড়িটা দেখতে বিলাসবহুল লাগে। দেখুন, চীনে যখন কোনো শিশু জন্মায় তখন তাদের চোখ টেপ দিয়ে খোলা রাখতে হয়, কারণ চীনের শিশুরা মনোলিড নিয়ে জন্মায়, অর্থাৎ চোখের ভাঁজ এমন ভাবে থাকে যে চোখ ঠিকমতো খোলা যায় না এবং তারা কিছুই দেখতে পায় না। এই সমস্যা সমাধানে বাবা মায়েরা চোখে টেপ লাগিয়ে খোলা রাখেন। দেখুন, এই মানুষটি সত্যি অনেক জিনিয়াস। নাম তার জুয়েল চেরো। পেশায় তিনি একজন পটারি আর্টিস্ট। যখন তিনি মাটি দিয়ে কাপ তৈরি করে তখন সেগুলো বারবার পরে গিয়ে নষ্ট হয়ে যায়। মানুষ ভাবে হয়তো তার মেশিনটা খারাপ অথবা তার হাত কাঁপছে, কিন্তু আসল সত্যটা হলো তিনি সবটাই ইচ্ছা করে করেন, কারণ তার প্রতিটি পরে যাওয়া ভিডিও ভাইরাল হয় এবং দারুণভাবে বিক্রি হয়। যখন কেউ সফট বল পুলে অন্য কাউকে ঠেলে দেয় বা নিজে গিয়ে লাভ দেয়, তখন একটি বিষয় মনে রাখা উচিত, না হলে আপনার অবস্থাও এদের মতো হতে পারে, কারণ দীর্ঘ সময় ব্যবহারের কারণে স্পঞ্জ বা বলগুলো নষ্ট হয়ে যায়। তাই বলগুলো নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা হয়, আর একসাথে যখন অনেকে লাভ দেয় তখন একজনের সঙ্গে অন্যজনের ধাক্কা লেগে আহত হয়। চীনের মানুষ এমন আঠালো ধান চাষ করে যা আপনি কখনোই বাজারে কিনতে পারবেন না। কৃষকরা হাতে একটি ছুরি ব্যবহার করে এই ধান কাটে, এরপর ধানগুলোকে নিয়ে এসে বাসার সাথে 15 থেকে 20 দিন বেঁধে রাখে, যাতে ধান ভালোভাবে শুকিয়ে যায়। শুকানো হলে তারা এগুলো বিক্রি করে না, বরং পরিবারের জন্য জমিয়ে রাখে, কারণ এই ধানের চাল ঢেকিতে পিষে তারা সুস্বাদু খাবার তৈরি করে।